এতদিন ধরে যে একটা নেক্সাসটা চালাচ্ছিল, সেই নেক্সাসটা আমার বক্তব্য হচ্ছে আরও তো অনেক লোক এখানে ইনভলভ, শুধু যে অভিজ্ঞদেরকে সবাই সমর্থন করেছে বলেই তো অভিজ্ঞ হতে পেরেছে, নাহলে তো অভিজ্ঞ তো একদিনে পাওয়ার পায় না। সেখানে আরও কারা কারা জড়িত আছে সেগুলো সবাইকে আইডেন্টিফাই করা উচিত, তারপরে সেটার অভিজ্ঞ, নাহলে অভিজ্ঞ বা বিরূপাক্ষ বিশ্বাস তো একদিনে আজকে যদি তাকে সেই লোকগুলো সমর্থন না করতো তাহলে তো সে তো একদিনে পাওয়ারটা পেতো না। তো সেই পাওয়ারটা পেয়েছে কোথা থেকে? সেই নেক্সাসটা চালানোর তাদের সাহস হয়েছে কোথা থেকে? দেখো, হামলা করে মামলা করে তো কোনো লাভ নেই, কারণ যেটা অন্যায্য সেটা তো অন্যায়। আজকে তুমি কাল দাবালে, আমি কি বলেছি, হয়তো ক্ষণিকের দববে, কিন্তু ওপরওয়ালা যখন তোমাকে পানিশমেন্ট করবে, কারণ এই মেয়েটার সাথে যেটা হয়েছে সেটা অতি অন্যায় হয়েছে। এটা আমাদের সভ্য সমাজে বর্বরতার থেকেও কি বলবো, এরকম জঘন্য জিনিস যেন আমরা যাতে, দেখুন মানুষ আজকে বিদ্রোহ কেন করছে, যাতে পরবর্তীকালে কোনো অভয়া না হয়, কোনো নির্ভয়া না হয়, কোনো সবার ঘরের মেয়েরা যেন সুরক্ষিত থাকুক। এটার জন্যই তো মানুষের বিপ্লব করা না? কারণ আজকে তো তারা আজকে আন্দোলন কেন চালাচ্ছে? কারণ তাদের একটাই উদ্দেশ্য, যাদের ঘরে মেয়ে আছে, যাদের বাবা মারা চিন্তিত, রাতে বেলা বেরোচ্ছে, তাদের তো সবারই তো চিন্তা রয়েছে না। এবং শুধু তাই না, আজকালকার দিনে বয়স্ক মানুষদেরকেও কিন্তু ছাড়ছে না। তার জন্যে আজকে আন্দোলনটা যাতে সবাই, এটা মানুষকে সচেতন করা, আর কিচ্ছু নয়। তো এখানে আমার মনে হয় না হামলা করে মামলা করে কোনো আলটিমেটলি লাভ হবে বলে। সেটা তা প্রত্যেকেরই বোঝা উচিত যে এই আন্দোলনটা এটা কিন্তু সবার জন্য, এটা কিন্তু কারোর ব্যক্তিগত আন্দোলন নয়। দেখো, থ্রেড মানুষ কখন দেয় আগে তোমাকে এটা বুঝতে হবে। আমাদের মেইন প্রবলেম হচ্ছে আমাদের বোঝার প্রবলেম। থ্রেড কখন দেবে? যখন সে নিজেকে মনে করবে আমি ওর থেকে ইনফিরিয়ার, সে একটা ইনফিরিটি কমপ্লেক্সে ভুগবে, তখনই সে কী করবে? অন্যকে থ্রেট দেবে, তাকে দমানোর চেষ্টা করবে। সে যখন দেখছে, কিন্তু আমরা যদি সবাই মনে করি যে না, আমি কেন থ্রেট দেবো, ওর জায়গায় চলবে, আমি আমার, প্রত্যেকেরই এখানে বিকাশ হওয়ার জায়গা রয়েছে। শুধু আমরা কী করি? আমরা নিজে খাবো, নিজে পড়বো, নিজেরটা খালি গোছানোর চেষ্টা করি। এই থট, আমি এক্ষুনি যেটা বললাম, থট অফ সেলফ, শুধু সেলফিশ থটের জন্য আজকে মানুষ সেই নিজের জায়গাটাকে কনসলিডেট করতে চায়। তখনই সে আস্তে আস্তে কী করে? মানুষকে থ্রেট দিতে চায়। তবে ডেফিনেটলি থ্রেট কালচারের আমরা এগেনস্টে, কারণ আজকে আমরা গণতন্ত্র, আমরা দেশ বলা হয়ে থাকে গণতন্ত্র, স্বাধীন। আমরা যে সোভারিজিন, সেই সোভারিজিনিটি আমরা কোথায়, আমরা যে সোভারিন গণতন্ত্র, আজকে তোমার স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্ট, আমাদের এখানে সব কিছু, যে ফ্রিডম অফ থট রয়েছে, ফ্রিডম অফ স্পিচ রয়েছে, তাহলে সেই মানুষ যদি ব্যক্ত করতে নাই পারলো, তাহলে তো সেখানে কিসের স্বাধীনতা? তাহলে তো নামেই স্বাধীনতা, তাকে তো কোথাও তো রুদ্ধ করা হচ্ছে না। ডাক্তারদেরকে থ্রেট দিলি যে ডাক্তাররা মেনে নেবে তা তো নয়, কারণ ডাক্তারদের মেরুদণ্ড যথেষ্ট আমার মনে হয় শক্ত আছে। আর প্রথম কথা, আজকে একটা জিনিস সবাইকে আমাদের মাথায় রাখতে হবে, ডাক্তাররা হচ্ছে ভগবানের পর যদি কেউ থাকে, সেটা হচ্ছে ডক্টররাই থাকে। কারণ আজকে যদি আমাদের কোনো শরীর খারাপ হয়, আমাদেরকে ওই মৃত্যুশয্যা থেকে একমাত্র কিন্তু বাঁচাতে পারবে সেই ডাক্তাররাই। আর আমরা যদি সেই ডাক্তারদের আন্দোলনকে সমর্থন না করে থাকি, তাহলে কিন্তু আমরা বলবো আমরা কিন্তু স্বয়ং ভগবানের বিরুদ্ধেই যাচ্ছি। দেখো, এটা তো আন্দোলন যখনই হয়েছে সব সময়, সেটা ইংরেজ আমল থেকে শুরু করে, তার আগে থেকে শুরু করে, যখনই আন্দোলন করা হয়েছে, সিপাহী বিদ্রোহ দমন করার চেষ্টা করা হয়েছে। যখনই আন্দোলন হবে, সেটা তো সেই শাসক কর্তৃপক্ষ তারা চেষ্টা করবে দমন করার। কিন্তু মানুষ তো এখন তো শিক্ষিত, তারা তো সেই শিক্ষা তো কী করে? বিপ্লব, আমি বলেছি, এডুকেশন ব্রিংস কনসিয়াসনেস ব্রিং রেভলিউশন ব্রিং চেঞ্জ। এই মাধ্যম দিয়ে সে চেঞ্জ করবে। কাল থেকে আমাদের দেবীপক্ষের সূচনা, কারণ দেবীপক্ষ আমরা সবাই জানি দুর্গা হচ্ছে রজগুণ সম্পন্নকে বধ করছে। কাশ্মীর মাঙ্গে আজাদি, এই স্লোগান উঠছে এই আরজি করের প্রতিবাদে, কি বলবেন? দেখো, কাশ্মীর মাঙ্গে আজাদি আমি এটা কখনোই সমর্থন করি না। তা আমাদের দেশ কি এখনও পরাধীন আছে নাকি? এটার সাথে এই অভয়ের সাথে এটা কখনোই রিলেট করা যায় না। কারণ ডক্টরদের, এটা বিভিন্ন রাজনৈতিক দল যারা হয়তো যদি এটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে, এটাকে আমি সমর্থন করব না। কারণ হচ্ছে এটা এই আন্দোলনের সাথে ইররিলেভেন্ট। দেশ বিরোধী স্লোগান, আমাদের দেশকে এখনও কি পরাধীন আছে নাকি? আমাদের দেশ তো এখনও স্বাধীন আছে। হ্যাঁ, আমরা রেপ কালচারের এগেনস্টে বলতে পারি, আমরা এগেনস্টে বলতে পারি, কিন্তু এটা তো কখনোই যাচ্ছে না। দেখো, বিনীত গোয়েলের এফআইআর হয়নি, এটা তো আমরা দেখতেই পাচ্ছি যে এখানে একটা গাফিলতি হয়েছে। কারণ আজকে উনি আপনার অভয়ের নাম বারবার নিয়েছে, আমি যেটা শুনলাম। কারণ আমাদের এখানে যে কোনো জায়গায় সংবিধানে রয়েছে, কেউ আমরা অভয়ান বা নির্ভয়া, এদের আমরা তিলোত্তমা, এদের এই বলে আমাদের সম্বোধন করতে হবে। আমাদের কখনোই তাদের নাম যাতে প্রকাশ্যে না আসে, তাদের ছবি যাতে প্রকাশ্যে না আসে, সেই দিকে আমরা নিশ্চয়ই দেখবো। অ্যাকচুয়ালি এগুলো সচেতনতার অভাবের জন্যই হয়েছে। ইভেন আমি দেখেছি একজন
ইভেন মানে সাংসদ তিনি তার ফেসবুকে তার নাম নিয়ে অথচ বলেছেন, মানে এটা ঠিক নয় বারবার এই অভয়া বা নির্ভয়ার নাম নিয়ে। কারণ তোমরা যখন আইন প্রণয়ন করতে যাচ্ছ, তোমরাই যদি এই জায়গাটা যদি মেনটেন না করে, তাহলে তো এই জায়গাটা তো মানে বিশাল বড় খর্ব হচ্ছে না? কারণ এটা আমাদের একটু প্রত্যেকটা নাগরিককে সচেতন হতে হবে। দুর্নীতিতে হয়েছে সেটা তো সবাই বুঝতেই পারছে। এখন সিবিআইয়ের কি কতটা কি, এখন আমরা সবাই সিবিআইয়ের উপর নির্ভর করে চলছি। আমি প্রথমেই বলেছিলাম যে এই ধরনের সিনেমা যদি বানানো হয়, সমাজের উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। কারণ যে ক্রাইম করবে না সেও কিন্তু ক্রাইম করার তার প্রবণতা চলে আসবে না? কারণ আমি বলবো একদম সুপ্রিম কোর্টের বিচার এখানে যে রায়টা ঘোষণা করেছেন, আমি সালাম, আমার একদম পূর্ণ সমর্থন রয়েছে।